নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছেন মাদারীপুর এক আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন বুধবার 15 এপ্রিল রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এই দাবি করেন। হানজালা বলেন, আমি স্মরণ করতে চাই, আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছি সেই আসন থেকে বাংলার ঐতিহাসিক নক্ষত্রের জন্ম হয়েছে, যার জন্ম না হলে 1947 সাল হতো না। নিজের জীবন বাজি রেখে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বংশের সন্তান হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছেন। তিনি আরও বলেন, হাজী শরীয়তুল্লাহ এদেশে অন্যায় অবিচার মুক্ত করার জন্য আন্দোলন করেছেন। এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। এদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করেছিল, আরেক দিক থেকে হিন্দু জমিদাররা মুসলমানদের উপরে একচেটিয়া অন্যায় অবিচার চালিয়ে গিয়েছিল। তখনই বাংলায় হাজী শরীয়তুল্লাহর আগমন হয়। সেই 1947 সাল পাওয়ার কারণে আমরা 1971 সাল পেয়েছি। সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, আজ আমি সংসদে দাঁড়িয়েছি শুধু শিবচরের কথা বলার জন্য নয়। আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। বাংলার 30 থেকে 40 লাখ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাদের আওয়াজ আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি। মহানবীকে কটূক্তি করা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে তারা আমাদের শেষ নবীকে অস্বীকার করে, তারা মুসলমান হিসাবে পরিচয় দেয়। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশের ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটি স্বীকৃতি পায়, যেই যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিনও মুসলমান থাকতে পারে না। আইনের মাধ্যমে এটি বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা করতে হবে। তিনি আরো বলেন, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়।